হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে পুরনো নাইটি দিয়ে বা ছেঁড়া বাড়িতে বাদ পড়ে থাকা নাইটি দিয়ে কিছু দুর্দান্ত অসাধারণ আইডিয়া, যেগুলো দেখলে তোমরা চমকে যাবে এবং দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরও কিন্তু করার ইচ্ছে করবে। খুবই ট্রেন্ডিং কিছু জিনিস, যেগুলো আমাদের সংসারের প্রতিদিনের কাজে ব্যবহারের জন্য লাগে। তো সেগুলো যদি আমরা বাজার থেকে না কিনে পয়সা খরচ করে যদি আমরা বাড়িতেই এই রকম ছেঁড়া বা পুরনো নাইটি দিয়ে বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই খরচা বেঁচে যাবে এবং সংসারের কাজে কিন্তু বেশ কি বলবো, ব্যবহারের উপযোগী হয়ে উঠবে জিনিসগুলো। তো চলো, এখানে দেখো আমি একটা নাইটি নিয়ে নিয়েছি। তো নাইটিটা, আর এটা আমার বাদ পরা নাইটি আর কি, এটা ছেড়ে নি, যদিও কালারটা ফেড হয়ে গেছে। তো নাইটিটা প্রথমে উল্টো করে নিয়ে একটা মিডিয়াম সাইজের থালা নিয়ে নিয়েছি। তো থালাটা বসিয়ে এইভাবে আমি কাট করে নিলাম। তো দেখো, উল্টো করে তারপরে এই যে রাউন্ডটা চারি সাইড দিয়ে এবার আমি সেলাই করে নেব। তো যেহেতু আমার বাড়িতে মেশিন আছে, তাই আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, তোমরা কিন্তু হাতে সেলাই করে নিতে পারবে, খুব একটা বেশি সময়ও খরচ হবে না। আর হচ্ছে হাতে সুন্দর করে ছোট ছোট করে তোমরা সেলাই করে নেবে, ঠিক আছে। তো তারপরে দেখো, এবার উল্টো ছিল, তো আমি এক জায়গাটা এখানে ফাঁকা রেখেছি, এখানে সেলাই করে নিই। তো এই জায়গা দিয়ে আমি কি করব, এটাকে সোজা করে নিলাম। তো সোজা করার পরে দেখো, ঠিক দেখতে এই রকমটা লাগছে। তো তারপরে এই যে দেখো, এই ফাঁকা জায়গাটাকে এইরকম করে দুমড়ে আমি সেলাই করে দেবো। তো তোমরা কিন্তু হাতেও সেলাই করে নিতে পারবে। তো সেলাই করার পর এই যে সাইড দিয়ে আমি আরও একবার সেলাই করে দিচ্ছি, যাতে করে দেখতে এই রকমটা লাগছে। তো তারপরে এইটাকে আমি গোল করে রাউন্ড শেপে আস্তে আস্তে করে সেলাই করে নেব। তো খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে গেল, আর দেখতে কিন্তু এইরকম লাগছে। তো এটা কি হয়েছে তোমরা বুঝতে পারছো আশা করি। এটা হয়েছে একটা টেবিল ম্যাট, যার উপরে আমরা গরম খাবার রাখতে পারি, বা যে কোনো হচ্ছে কি বলবো, খাবার টেবিলে এটা আমরা ব্যবহার করতে পারি খাবার সময়ে। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এইভাবে তোমরা পুরনো ছেঁড়া নাইটি দিয়ে কিন্তু এরকম তৈরি করে নিতে পারো। তো আইডিয়া নাম্বার হচ্ছে 2। তো দেখো, এখানে ওই যে বাকি যে সিটটা ছিল, তো সেই সিটটা থেকে এখানে আমি 2 বিট লম্বা আর 3 বিট চওড়াই কাপড় নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ। তারপরে আমার নাইটির যেহেতু নিচের পোর্শনটা সেলাই করাই থাকে, তো এই সাইডের পোর্শনটা আর এই সাইডটা তো সেলাই করাই থাকে, এক সাইডটা। তো 2 সাইড আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর দেখতে ঠিক এই রকমটা লাগছে। তো দেখো, তো নিচের পোর্শনটা সেলাই করার কারণে এটা আমাদেরকে সেলাই করতে হবে না। তো তারপরে এই যে দিকটা, ওপরের দিকটা, এই দিকটা কিন্তু আমি সেলাই করিনি। তো এই দিকটা এরকম কাপড় যেমন কুচি করি, ঠিক সেইভাবে দেখো কুচি কুচি করে নিচ্ছি। তো তারপরে আমি এখানে নাইটির একটা ছেঁড়া টুকরো নিয়েছি সুতোর মতো, সেটা দিয়ে দেখো এই যে আমি বেঁধে নেব সুন্দর করে। তো এটাও কিন্তু খুব একটা দারুণ কাজের জিনিস, যেটা আমাদের কি বলবো, জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু দারুণ বেশি হেল্প করবে। তো দেখো, এইভাবে এবার আমি উল্টে দিলাম বাঁধার পর। তো চলো, এটাকে কি কাজে লাগাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও কিন্তু এইভাবে করে সেটা ব্যবহার করতে পারো, যাতে করে জিনিসটা তোমাদের ঝকঝকে পরিষ্কার থাকে। তো দেখো, মিক্সিটা এরকম থাকে যাতে করে অনেক বেশি নোংরা পড়ে, তো আমাদেরকে অনেক খাটতে হয়, পরিষ্কার করতে হয়, মুছতে হয়। তো এইরকম যদি একটা কভার বানিয়ে আমরা এরকম সুন্দর করে ঢেকে রাখি, তো দেখো আমি এভাবে দেওয়ার পর একটু কুচি কুচি করে নিচ্ছি, সাজিয়ে দিলাম। তো দেখতেও বেশ ভালো লাগবে, জিনিসটাও আমার নোংরা হবে না। আর এই রকম ম্যাটস আমি বাড়িতে বানিয়ে রেখেছি কাপড়ের, যেটা তোমাদের আগে আমি শেয়ার করলাম। তো এটা কুচি লাগিয়েছি আর কি, একটু ভালো লাগার জন্য। তো এরকম ম্যাটস আমি উপরে দিয়ে দিলাম। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তোমরাও কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো। আইডিয়া নাম্বার 3। তো এখানে দেখো, আমি আর একটা নাইটি নিয়ে নিয়েছি। এই নাইটিটা একটু মোটা ধরনের নাইটি। এই নাইটিটা কিন্তু আমার কোথাও ছেড়েনি, একেবারে ভালো রয়েছে। তো নাইটির পোর্শন বিশেষ করে উপরের দিকটাই ছেড়ে, নিচের দিকটা কমই ছেড়ে। তো ওখানে আমি 1 থেকে 2 বিট কাপড় রেখে এই যে নিচের এই সাইডটা, উপরের দিকে 1.5 বিট বাদ দিয়ে আমি এই সাইডটা কেটে নেব। তো কাটার পর এটা কিন্তু আমাদের ডেলি বেসিসের ইউজের একটা জিনিস হয়ে যাবে, যেটা কিন্তু আমরা আমাদের লাগেই লাগে। তো চলো, এই সমস্ত দুর্দান্ত আইডিয়াগুলো কিন্তু তোমরা বাড়িতে খুব কম সময়ের মধ্যে এবং এর ইউজ জিনিস দিয়ে কিন্তু নাইটি দিয়ে তোমরা ব্যবহার করে বানিয়ে ব্যবহার করতে পারবে। তো দেখো, নাইটির এই পার ওই পার 2 পারই কিন্তু সেলাই করা থাকে। তো এইখান থেকে আমি একটুখানি কাট করে নিচ্ছি। কাট করার পরে
এই যে দিকটা কাট করলাম এখানে কিন্তু খুব একটা বেশি সেলাই পড়বে না। তো দেখো কাট করার এই মাথা ওই মাথা দুই মাথা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা আমি হয়তো বলে তোমাদেরকে ঠিকঠাক বোঝাতে পারছি কি না জানি না, তবে তোমরা যদি ভিডিওটা খুব মানে কি বলবো পুরো মানে স্কিপ না করে দেখো এবং খুব ভালোভাবে ফলো করো, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা বুঝতে পারবে দেখার পরে। তো দেখো এই দিকটা এই সাইডটা আর ওই সাইডটা আমি সেলাই করে নিলাম। তো এখানে একটা সেলাই পড়লো দুটো, আর একটা সেলাই পরবো, তাহলে কিন্তু আমাদের জিনিসটা পুরো একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পেলে। তো এখান থেকে ধরে একটুখানি আমি সেলাই করে দেব। এটা আমাদের করলেও হবে না করলেও হবে, তবে পরে যাতে সেলাই না খুলে যায় তার কারণে আমি এখানে সেলাই করে দিলাম। তো তোমরা এইটুকু সেলাই কিন্তু হাতেই করে ফেলতে পারবে ঝটপট। তো তারপরে দেখো এই যে মাথার পোর্শনটা যে সাইডটা আমি কাট করেছি সেই সাইডটা কিন্তু এই রকম একটুখানি দুমড়ে সেলাই করে দিতে হবে পুরোটা, তাহলেই আমাদের রেডি জিনিসটা। আর এই নাইটিটা আমার একটু মোটা ধরনের আছে, সুতরাং ছিঁড়বেও কম। তো দেখো আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তো এবার নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো এতক্ষণে যেটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধু, এটা একটা আমি পেটিকোট তৈরি করে ফেলেছি পুরনো নাইটি দিয়ে, যেটা কিন্তু আমরা নাইটির সঙ্গে ব্যবহার করতে পারি বাড়িতে। তো দেখো আমি নাইটির কিন্তু কিছুটা কাপড় কেটে এরকম একটা ফিতে বানিয়ে সেফটি পিনের সাহায্যে এখানে আমি ভরে দিলাম। তোমরা কিন্তু যে কোনো কাপড়ের পাড় বা বাড়িতে তো অ্যাভেলেবেল ফিতে থাকে, তো সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো এটা কিন্তু ভরার পরে ঠিক এই রকমটা হয়েছে। তো আমি নাইটিটা আবার সোজা করে নিলাম। তো সোজা করার পর এই যে দেখো আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা এই দুর্দান্ত আইডিয়াগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম আরও অসাধারণ টিপস পেতে আমার চ্যানেলে। তো আইডিয়া নাম্বার 4, নেক্সট যেটা সেলাই করব। তো দেখো এই নাইটিটার ওপরে পোর্শনটাও আমরা ফেলিনি, এটাও আমাদের কাজে লাগবে। তো এই যে দেখো পিঠের সামনে যেহেতু বোতাম আছে, তো আমি সামনের সাইডটা নিলাম না, পেছন সাইডটা এভাবে কাট করে নিচ্ছি। তো কাট করার পরে চলো কি বানাবো। এটা কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ দরকারি একটা জিনিস, যেটা আমরা মার্কেট থেকে কিনতেই হয় আমাদেরকে কম বেশি, বা বড় ধরনের কাপড় আমাদেরকে ইউজ করতে হয়। তো সেখানে খুব ছোট্ট কাপড় দিয়ে খুব সুন্দর একটা আইডিয়া আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো পেন দিয়ে একটুখানি অর্ধ গোলাকার মানে চাঁদের মতো একটুখানি দাগ কেটে নিলাম। তো তারপরে এইভাবে আমি কাট করে নিয়েছি। তো কাট করার পর এই চারি সাইড দিয়ে এবার আমি সেলাই করে দেবো। তো চলো সেলাই করার পর তোমাদের কেমন লাগছে সেটা দেখাই। তো দেখো এই যে আমি এটা এই কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু এগুলো হাতেই সেলাই হয়ে যায়। তো মেশিন থাকার কারণে আমি আর হাতে সেলাই করিনি। তো এগুলো কিন্তু দেখো এটা কিন্তু এই যে সাইড দিয়ে সেলাই করার পর এবার আমি এটাকে সোজা করে নিচ্ছি। সোজা করার পর দেখতে ঠিক এই রকমটা হয়েছে। তো তারপরে হচ্ছে এই গলার পোর্শনটা এবার আমরা সেলাই করে নেবো একটু একটু করে দুমড়ে, যাতে করে দেখতেও অনেকটা বেশ ভালো লাগবে। তবে ছোট জিনিস হোক বা বড় জিনিস হোক একটু কিন্তু হাত পরিষ্কার করে কাজ করলে দেখতেও ভালো লাগে এবং ব্যবহার করতে আমাদের সুবিধা হয়। তো দেখো এইভাবে সেলাই করার পর দেখতে এরকমটা লাগছে। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি দুটো ফিতে, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এখানে তোমরা একটা 5 ইঞ্চি মানে 2 আঙুল মতো কাপড় কেটে এরকম ফিতে বানিয়ে নিতে পারো। তো তারপরে দুই মাথায় দুমড়ে ফিতেগুলো ভরে এইভাবে আমি সেলাই করে দিয়েছি। তো দেখো এটা আবার কি আমাদের রেডি হয়েছে বুঝতেই পারছো কোন জিনিস। তো এরকম আমি আরও 2-3টে বানিয়েছি, এটা আমার মেয়ের ক্ষেত্রে আমি ইউজ করি, এটা কিন্তু আমার ভীষণ কাজের। তো আমি পুরোনো নাইটি না ফেলে এরকমভাবে বানিয়ে নিই। বন্ধুরা এই আইডিয়াটাও কেমন লাগলো জানিও। আর এটা কিন্তু বাচ্চাদের খাওয়ানোর সময় এরকম গলায় পরিয়ে খাওয়ানো এই জিনিসটা। তো আইডিয়া নাম্বার 5। তো চলো নেক্সট আইডিয়াটা হচ্ছে আমাদের কিন্তু 3টে আইডিয়া বানানোর পর এরকম কিন্তু ছোট ছোট কাপড় অনেকটাই বেঁচে গিয়েছে আমার। তো এরকম কাপড়গুলো আমি না ফেলে বা নষ্ট না করে এই দেখো আমি কাপড়গুলো এখানে অনেকগুলো লেয়ারে নিয়ে নিয়েছি। তারপরে একটু আমি ধার দিয়ে সেলাই করে নেবো। এটাই কিন্তু আমাদের রান্নাঘরের কাজে হাতের কাজে ভীষণ কিন্তু হেল্প করবে। তো দেখো বানানোর পর এরকম হয়েছে। তো তারপরে এই যে গরম হাঁড়ি বা বড় বড় হাঁড়ি ধরতে কিন্তু এটাও আমাদের ভীষণই কাজে দেয়। তো আজকের ভিডিওটাই পর্যন্ত।